বানানোটাও তো শিখতে হয়। চলেন সেটা বানানোর জন্য একটা সাইজের আমি এখানে রেক্ট্যাঙ্গেল নেই, আমি একটু পয়েন্টে নিই। কন্ট্রোল আর আমি তো পয়েন্টে নিতে চাইতেছি, এখান থেকে পয়েন্ট নিয়ে নিই। পয়েন্টে 100 পিটি একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, ঠিক আছে? 100 পিটি একটা রেক্ট্যাঙ্গেল নেবেন এবং হচ্ছে এই জায়গায় ফিল কালার নাম থাকবে, শুধু থাকবে স্ট্রোক কালার। এই যে স্ট্রোক কালারটা আছে, আমরা চিকন একটু স্ট্রোক নিয়ে নেই এবং হচ্ছে ওই যে এক আর এক, তাহলে এর নিচে আমার এক নিতে হবে, ওইখানে হিসাবটা মিলাইবেন একটু। তো এক আর এক মিলাইলাম, তারপর এই পাশে আসবে কত, দুই, তাই না? তাইলে আমি এটারে কপি করে এই উপরের দিকে বসাই দিই এবং হচ্ছে এখান থেকে এটা দুই সাইজ করি। ওই যে ওইটা সমান করলেই তো দুই হবে। অন্যথায় আমি এখানে চেক করে নিব যে আমার দুই হয়েছে কিনা। দুই হইলে আমার এখানে 200 আসতো, তাহলে আমি 200 অ্যাড করি, 200। আবার চেক করে নেবেন আসলে কি এটা অ্যাকুরেট ভাবে বসছে কিনা। যেভাবে জুম করে কন্ট্রোল ওয়াই দিবেন, ওয়াই দিলেই তো আউটলাইন আসবে। যদি না বসে এভাবে বসাই দিবেন। দেখেন দেখি এটার সাথে এটা আসছে কিনা। ঠিক, এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল ওয়াই। চলে, এরপর হচ্ছে 3 আসে নাকি, তাহলে 3টা দিবেন উপরে। এই যে কপি করলাম, এই যে উপরে বসলো, তারপর হচ্ছে বড় করে নেবেন। এই যে 3, এখান দেখবেন 300 পিটি আছে, তার মানে এটা সঠিক। যদি কম বেশি হয় তাইলেই ভুল। তাহলে এই 3 আসলো। আমরা চাইলে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করতে পারি। এই যে কন্ট্রোল ওয়াই আউটলাইন করে দেখবো, এই যে দেখেন ঠিকই আছে। তাহলে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে দিই। ওয়াই দিয়ে হচ্ছে এর আর একটা কপি নিব। এটা অল্ট বাটন ধরে কপি নিলাম এবং শুধু যদি উপরে বসাই এবং অল্ট বাটন ধরে কি এই পাশে বড় করে নিই। আচ্ছা, দেখেন 400, এরপর 500 হওয়ার কথা না, 500 বেশি হয়েছে, তাহলে এই 500 করে দিই। 500 শেষ করার পর হচ্ছে এখানে অ্যালাইন করা লাগবে। কন্ট্রোল ওয়াই দিলাম, তারপর হচ্ছে এটারে অ্যালাইন করে বসাই দিব। এই কর্নার মিলে দিলেই তো সব মিলবে নাকি। এই যে আসলো। আবার কন্ট্রোল ওয়াই, আমার গেল হচ্ছে 5 গেছে 8, তার 21, 34 আছে। তাহলে এটা যদি আমি নিচে নিয়ে সোজাসুজি বসাইয়া একটু বড় করি, 8 না। আচ্ছা, এখানে স্মার্ট গাইড অত দূর যাইতে পারতেছে না, আমরা এখানে 8 করি। 8 না 80। আচ্ছা, 80 করলাম, ঠিক আছে। এরপর চেক করে নেবেন যে এখানে ঠিকঠাক ভাবে আছে কিনা, না থাকলে এটারে ঠিকঠাক করে নেবেন। এই যে তারপর আমি এখানে একটু কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করি ঠিক আছে নি। এই যে দেখেন ঠিক কিন্তু না, ঠিক আছে। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে দিই, শেষ। 8 গেছে, তাইলে বাকি থাকে কত, 13। চলেন তাইলে এখানে আমি এটার যদি আমরা বড় করি, দেখেন সাইজ মিলে এখানে 80, 800 আছে না, 800 পয়েন্ট। ওই যে 8এরটা 800 পয়েন্ট, তাইলে আমার এখানে নিতে হবে এখন 13। তাহলে 13টা এই পাশে মিলাবো, সেজন্য এখানটায় মিলানোর পরে বড় করে নেই। ওই পাশে যদি স্মার্ট গাইড আমার ঠিকঠাক ভাবে নিতে পারে, নিল। আচ্ছা, নিতে পারে না, তাহলে এই 13, 13তে 1300 নিলাম, 1300। চলে, এখন এই কর্নার মিলিয়ে তো সব মিলবে। এই কর্নার নিয়ে এভাবে মিলিয়ে দিলাম, কমপ্লিট, শেষ। ঠিক আছে, আমি শুধু একটা রেশিওতে দিতেছি। চলে, তারপর আবার এই উপরের দিকে নিলাম। 13-র পরে আছে কত, 21। আচ্ছা, 21-এর জন্য এই যে 21, 21, আচ্ছা 21 বেশি হয়ে যায়, আমরা এখানে আবার 21 দিয়ে নিই। 21, 21। চলেন, আসলে 21 আসার পরে এটার কি অ্যালাইন করে সুন্দরভাবে বসাই দেবেন, শেষ, কমপ্লিট। আচ্ছা, এই 21 যাওয়ার পরে বাকি থাকে কত, 34 লাস্ট। গুণি আমার এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আরেকটা নিলে হয় 9টা, আমি 8টা দিয়েই কাজটা সারি। আরেকটা নিব, আরেকটা নেই, 9টা অ্যাড করি। চলেন, অল বাটন ধরে নিচের দিকে বা উপরের দিকে যে কোনো এক জায়গায় অ্যালাইন করে বড় করে দিই। এটা হচ্ছে 34। কত হয়েছে, 34, 36। চলেন এই এটার এখন চেঞ্জ করে 34 করে দিই, 34। আচ্ছা, করার পর একটু জুম করব, জুম করে এটারে মিলিয়ে দেবে এর সাথে। মিলে গেছে, একটু বাকি আছে, মিলছে কিন্তু। সবগুলো কিন্তু কমপ্লিট, দেখা যায় না, না একটু স্ট্রোক বাড়াই, এই দেখেন এখন কিন্তু দেখা যায়। ঠিক আছে,
এখানে সবগুলো কমপ্লিট হওয়ার পরে ও সার্কেলটা যদি একসাথে নিতাম তাহলে ভালো কাজ করতাম। আমরা সার্কেলটা আজকে আঁকলাম না, চলেন শুধু আমরা স্পাইরালটা দিয়ে দেবো না মাঝে মাঝে। চলেন এখন ছোট করলাম, আমার এটা সাইজ আসছে, এখন আমি ছোট বড় যা ইচ্ছা করতে পারি, সমস্যা নাই, কারণ কি এটা সাইজ আমার মূল সাইজে আমি নিতে পারছি। এরপর স্পাইরালটা দেখি, আমরা সার্কেলটা তো ওইভাবে তৈরি করা দেখলেন, ওইখানে যে সার্কেলটা দেখছেন যেমন আমি যেমন এখানে একটা সাইজ দিতে পারি, সর্বোচ্চ সাইজ কত, এটা হচ্ছে কি 800 পিটি না, এটা হচ্ছে 800 পিটি। চলেন তাহলে আমি এখানে একটা সার্কেল নিব যেটা হচ্ছে 800 পিটি, 800 নিয়ে এটারে স্কেল টুল দিয়ে মাঝ বরাবর আমি কপি কপি কপি, চলেন এটা এইখানে বসাই দিই, এর সাথে বসাইলাম। সেকেন্ড যেটা আছে সেটার ধরে এই পাশটায় বসাই দিব। দেখেন আমার সাইজ কিন্তু ঠিক আছে না, সাইজে কোনো ঝামেলা নাই। ওকে, তারপরে তৃতীয়টা এই জায়গাটায়, এরপরে যেগুলো বাকি থাকে কিন্তু দাঁড়ান এটার সাথে আমরা একটু স্কেল করি, সেম কাজ, কপি কন্ট্রোল ডি ডিডি এই কয়টা বানাই দাম, আবার ডিডি আর যে কয়টা লাগে এখান থেকে আমার সবগুলোই মোটামুটি মনে হয় লাগবে। পাশে নিয়ে নিয়ে একটু জুম করে এর নিয়ে এর জায়গা মতো বসাই, থাকে এটা, এটা জায়গায় যাবে, তারপর হচ্ছে এইটা, এটা এটার জায়গা গেল, লাস্ট দুইটার একটা আছে, এখান থেকে আমার ওইটার প্রয়োজন নেই, এর জায়গায় বলতে এইটা না, এইটা হবে না, ওইটাই হবে, ওইটাই হবে, এটাই হইতো কিন্তু এটা একটু বেশি সেন্টারে আছে, ঠিক আছে। দেখেন এটা বাইরে দিকে চলে যায়, হচ্ছে সেন্টার। চলেন এর আর একটা কপি নিয়ে নিচেরটায় বসাই, এই হচ্ছে গোল্ডেন সার্কেলও আসলো। আমরা সার্কেল ওইভাবে যদি একটা একসাথে না বানাই, অথবা আমরা এইভাবেও করতে পারি, ধরেন এখানে এই রেক্ট্যাঙ্গেলটা নিলেন 100 পিটি বাই 100 পিটি, এখানে একটা সার্কেলও নেবেন 100 পিটি বাই 100 পিটি, 100 বাই 100 নিলাম, নেওয়ার পর হচ্ছে এই দুইটা অ্যালাইন করব, করার পর হচ্ছে এর গ্রুপ করে দিবেন, সেন্টার অ্যালাইন করে নিই, আচ্ছা এটারে গ্রুপ করে দিবেন, এবং হচ্ছে পরবর্তীতে ওই যে কপিগুলো নিছি না, এইভাবে কপিগুলো নেবেন, এই এভাবে কপিগুলো যদি উঠাই তাহলে আর দ্বিতীয়বার আমার এই কাজটা করা লাগতেছে না, ঠিক আছে। এই যে পরবর্তীতে আমি যেটা দিলাম সেটা আর দেওয়া লাগবে না। চলেন আসলো, এরপর বাকি আছে যে একটা তৈরি করতে হবে এখানে, এটার বলে গোল্ডেন স্পাইরাল। সেই স্পাইরালটা তৈরি করার জন্য আমার এখানে আছে আর্ক টুল, এবং এভাবে একটা আর্ক টুল নিব যেটা সাইজ হবে 100, ঠিক আছে, অথবা এখানে ক্লিক করে আমি 100 একটা নিতে পারি। চলেন আমরা এখান ধরে একটা 100 নেই, সাইজ হলো 100, চলো 100 দিলাম, এই হচ্ছে আমার আর্কটা আসছে। আচ্ছা এর আগে এটা একটু গ্রুপ করে নিই, কন্ট্রোল জি গ্রুপ করে একসাথে করি। এই আর্কটারে কি করবেন, এটা বলে আর্ক। আর্কের উপরে ক্লিক করে আমরা যাবো ইফেক্টে, তারপর হচ্ছে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে ট্রান্সফর্ম, এখানে অবলিক, এখানে এই দেবেন, ভাগ করবেন 1.618, ঠিক আছে, ভার্টিক্যালি হচ্ছে আবার 1.618, দুই পাশেই হচ্ছে এই সেম ভাগে ভাগ করে দিবেন, আসলো। তারপর এখানে হরিজন্টালি আমি একটু বাড়াই, দেখি এখানে মিলাইতে হবে যাতে মিলে যায়, এরকম আমার বাড়াইতে হবে। আগে কপিগুলো দেই, কতগুলো কপি আমার ওখানে 9টা আছে, তাহলে আমার 8 কপি লাগবে, দিলাম। তারপরে এটা একটু ঘুরাই, অ্যাঙ্গেল দিব -90, ওকে আসছে মোটামুটি। এখানে 24-এর জায়গায় আমরা এটাকে কমে 18-তে নেই, এবং এখানটা হচ্ছে 87, 84, 83, 18-রে 19 যখন করি মিল আছে, খেয়াল করবেন এটা মিলতেছে কিনা, এই ফাঁকাটা মিলাইতে হবে, সেজন্য আমার যত যা করার সেগুলো করতে হবে। আবার আমি অ্যাপিয়ারেন্স থেকে
ট্রান্সফর্মটা নিলাম, দেখি 82 মিলছে। এখান থেকে 18 20 করলে বেশি যায়, তাইলে কি করতে হবে, এটা সাইজটা বড় করতে হবে, যা আছে তার থেকে এর সাইজটা বড় করতে হবে। ট্রান্সফর্ম 82, তাইলে আবার এখানে বাড়াইতে হবে, এগুলো বেশি বাড়াইতে হবে, সাইজটা আগেরটাই রাখি। কততে মিলবে তাইলে, সাইজ তো রাখতে হবে 90, 82 19, এটা যদি 18 করি, 19-এ মোটামুটি মানায়, আর 82 একটু 83 করলে ফাঁকা হয়ে যায়, 19-এ মানায় মোটামুটি, আমরা 19-এই রাখি। ঠিক আছে, এই স্পাইরালটা 19-এই রাখি। 19-এ রাখার পর একটু কমাই দিই, কমাই দিয়ে দেখি আর একটু 19 থেকে 20 করা যায় কি, 19 থেকে 20 করতে পারি কিনা। আঠারো দিয়ে চলে যায়, এটা ঠিক আছে, 83 81, এই ঠিক আছে, 81 এবং 19, এটা ছবি তুলে রাখেন, ছবি তুলে রাখেন, এটা কাজে লাগবে যখন এটা তৈরি করবেন, তখন দেখবেন যে এই সেটিংটা যদি করেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিও তো টাইনে টাইনে দেখবেন না, তখন ছবি রেখে দেন, মনে থাকবে তাইলে সহজেই। এই সেটিংটা মোটামুটি ঠিকঠাক ভাবে মিলবে, একজন তুললে গ্রুপে দিলেই হয়। আচ্ছা দাঁড়ান, এই আমার এখানে স্ক্রিনশট অপশন আছে কিনা, ওকে, এই স্ক্রিনশট দিয়ে দিই, থাক থাক থাক, আমি গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিই। ঠিক আছে, স্ক্রিনশট দিলাম, ওকে দিয়ে দেই। এবং এটা যেহেতু আমার কাজ সম্পূর্ণ, এখানে অবজেক্ট থেকে আমি এটা এক্সপ্যান্ড করে নেই, এবং হচ্ছে এক্সপ্যান্ড করার পর এটা গ্রুপ অবস্থায় থাকবে। আমরা একটু গোল্ডেন রেশিওর কাছে একটু বড় করি, মেইন গোল্ডেন রেশিওর কাছে যাই, এটা দেখি ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ ঠিকঠাক আছে। মেইন গোল্ডেন রেশিওর কাছে যাই, এর সাইজটা কপি করতে হবে, এর সাইজ আছে এইটা না, এই সম্পূর্ণ সাইজটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এর উপরেরটা এটা বসিয়ে দিই কন্ট্রোল ভি। ঠিক আছে, পরে হচ্ছে পেস্ট করলাম, তার একটা কন্ট্রোল ভি, শেষ। তারপর হচ্ছে আমার লাগবে এর উইডথটা, চলেন উইডথটা কপি করলাম, এখানে উইডথটা বসিয়ে দিই। ঠিক আছে, হাইট অ্যান্ড উইডথ বসাইলাম, এখন এই দুইটারে ধরে এভাবে অ্যালাইন করে দিন, তাইলে দেখবেন 100% অ্যাকুরেট হয়েছে। ঠিক আছে, দেখেন মিলছে না, এই এখান থেকে আসছে না, প্রতিটার ভিতরেই যাইতে হবে, প্রতিটা অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে যাইতে হবেই হবে, একটু মোটা করে দিলে আবার দেওয়া যায় না। সেম সাইজ করলাম, এই দেখেন ঘুরে কিন্তু এর মাথার সাথে এই মাথা হয়ে গেছে, দেখছে না, দেখছেন, এটার বলা যায় গোল্ডেন স্পাইরাল। এই সম্পূর্ণটা মিলাইয়া হচ্ছে গোল্ডেন রেশিও। আর হচ্ছে পৃথিবীর ভিতরে যত লোগো দেখেন, নামি দামি লোগো, ম্যাক্সিমাম লোগোগুলো তৈরি করা হয় যে এই গোল্ডেন রেশিওর মাধ্যমে। এবং হচ্ছে কি মানুষের আকৃতি বা মোনালিসার যে ছবিটা আছে, সেটাও তৈরি হচ্ছে গোল্ডেন রেশিও দ্বারাই। চলেন, বেশি সময় হইল না ভিডিওতে।